ইন্সপেক্টর যিনি আছেন উনি যেন বলেছেন যে স্ক্যান জিনিসটা যেটা আছে এটাকে খুব সিনসিয়ারলি করতে হবে, খুব কেয়ার অ্যাটেনশন দিয়ে করতে হবে। আমি সেটা ইন্টারনাল কথা বলছি। দ্বিতীয় হচ্ছে পিআরটিসি ক্ষেত্রে ধরুন বাবার পিআরটিসি দিয়েছেন কিংবা উনি 71 এর একটা লিস্ট দিয়েছেন যেটাকে আপনি ট্রেস আউট করতে পারছেন না, কারণ এতই বিজি কন্ডিশনে আমরা আপলোড করে দিয়েছি। তো আমার সেটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটি মানে এই কাজগুলি আছে তুমি আমাকে সেটা করো। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যখনই আপনারা দুর্গত নাম্বার কিভাবে এই ক্ষেত্রে যে জায়গাতে ভুল নাম্বারের কথা বলেছে ফর্মটিতে যেটা থাকবে আর যেখানে রেজিস্ট্রার সংকট বোর্ডের নিচে থাকবে, তো ওইগুলি নিশ্চয়ই এবং 5-7টা কেস আছে যেগুলি জেরক্স করে দিয়েছে যে দোকান থেকে কিচ্ছু বোঝা যায় না ইনভিজিবল। এই ইনভিজিবল যদি কোন কাগজ দিয়ে আপনার দ্বিতীয় সমস্যা হচ্ছে যেটা আপনি দেওয়ার পরে ওনাকে বুঝিয়ে বলুন যে কতদিন পরে উনি ওইখানে আসবেন না হলে। তো এইগুলি কিন্তু আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি গ্রামের সাধারণ পাবলিক সেটা সিএসসি মিনিং বুঝে না, তাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছে। তো প্রসিডার যখন আপলোড করেছে আর ডাউনলোড করেছে আপনাদের আপলোডের কাগজগুলি দেখা যাচ্ছে যে এখানে সবকিছু ইজিলি আসছে, ওই ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনারা মাইন্ড করবেন না, আমার কাছে অনেকেই আছে মানে জিনিসটা জানতে চায়, তো আমি অন্যভাবে বলতে অনেকেই আমরা প্রত্যেকটা আপনি যে কথাটা বলেছেন এটা মানে করলে তারা যে প্রত্যেকটা যে ডকুমেন্ট আমরা জেরক্স করুন এই জেরক্সগুলি অদ্য মহকুমার প্রশাসন এবং ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে একটা ট্রেনিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের নগর পঞ্চায়েতের যে কনফারেন্স হল আছে সেখানে অনুষ্ঠিত হয়েছে। এই ট্রেনিং কাম ওরিয়েন্টেশন প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সাবরুম মহকুমা অন্তর্গত যতগুলি সিএসসি সেন্টার আছে, যারা সিএসসি সেন্টারকে পরিচালিত করছেন তাদের কর্মকর্তা, আমাদের তহসিলদার মহোদয়গণ, আমাদের আরআই সাহেবরা, আমাদের ডিসিএম সাহেবরা এবং এসডিএম সহ আমরা সবাই এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি। আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপামর জনসাধারণ কিভাবে ওনার বাড়ির কাছ থেকেই প্রশাসনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে সেই বিষয়ে আমরা কতটুকু সেই আপামর জনসাধারণকে আশ্বস্ত করতে পারবো এই বিষয়টা এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। যেমন করে মহকুমার প্রশাসনের পক্ষ থেকে মানুষদেরকে আমরা কি দেই, পিআরটিসি দেই, তারপরে ইনকাম সার্টিফিকেট দেই ইত্যাদি অনেক সার্টিফিকেট থাকে যেগুলি আমরা যে পরিষেবাগুলি আমরা ওনাদেরকে দিয়ে থাকি। আজকে আমরা নতুন একটা জিনিস এখানে অ্যাডপ্ট করেছি, গ্রহণ করেছি, সেটা হচ্ছে অনলাইন যে মিউটেশন ব্যাপারটা। অনলাইন মিউটেশন ব্যাপারটা হচ্ছে আমরা আগে কি করতাম, আগে আমরা তহসিলদারের দ্বারস্থ হতাম, তহসিলে গিয়ে ফর্ম ফিল আপ করতাম, তারপরে এটা যে প্রসেস ছিল এই প্রসেসের মাধ্যমে আমাদের এখানে আসতো, হিয়ারিং হতো, পোর্টালে ঢুকতো, তারপরে আমরা টাইমলি পাস করে মানুষদেরকে এটা দেওয়ার ব্যবস্থা করতাম। এখন মানুষ যদি সে চায় তাহলে সে তার কমন সার্ভিস সেন্টার বাড়ির কাছে কিংবা পাশাপাশি যে বাজারগুলি আছে ওইখানে যেতে পারে এবং ওইখানে গিয়ে মিউটেশনের ফর্মটা ওনারা ফিল আপ করতে পারে। তারপরে এই ফর্মটা আমরা সিএলআর থেকে বের করে আমাদের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সেটাকে ফাইনাল পাসের ব্যবস্থা করে দেব। এই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ যে দূর দূরান্ত থেকে শুধু মহকুমার প্রশাসনের উপরেই ভরসা করে বসে থাকতো সেই বিষয়টা অনেকটাই কমে গেছে। ওনারা ওনাদের হাতের নাগালের কাছে যে সিএসসি সেন্টার আছে সেখানে বসেও সেই পরিষেবাকে কিংবা সেই সুযোগকে তারা গ্রহণ করতে পারে। আমাদের এই ইন্সপেক্টর যিনি আছেন উনি যেন বলেছেন যে স্ক্যান জিনিসটা যেটা আছে এটাকে খুব সিনসিয়ারলি করতে হবে, খুব কেয়ার অ্যাটেনশন দিয়ে করতে হবে। আমি সেটা ইন্টারনাল কথা বলছি। দ্বিতীয় হচ্ছে পিআরটিসি ক্ষেত্রে ধরুন বাবার পিআরটিসি দিয়েছেন কিংবা উনি 71 এর একটা লিস্ট দিয়েছেন যেটাকে
ট্রেস আউট করতে পারছি না, কারণ এতই বিজি কন্ডিশনে আমরা আপলোড করে পেয়েছি। তো আমার সেটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটি